হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানালাম। আজকে আমি তোমাদের কাছে ঠাকুরের পুজোর ভিডিও না, আজকে আমি ঠাকুরের ঘর প্রত্যেকদিন কিভাবে পরিষ্কার করে নিই সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। প্রথমেই আমি যে বজরংবলীর পুজো করেছিলাম কালকে, তো সামনে যে মাটির প্রদীপ দুটো ছিল ওই প্রদীপ দুটো আগে তুলে একটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম। তো দেখো, এবার আস্তে আস্তে আমি প্রদীপটা পুরো পরিষ্কার করে নিয়ে যে বাটির মধ্যে করে নিয়ে যাব সেই বাটির মধ্যে করে রাখবো। তো সব যে ধূপকাঠির ছাই, প্রদীপটা যে ধোবো তার সলতেটা, ওগুলো এঁঠো থালা বাসনগুলো ভগবানের সব এক জায়গায় করে ভালো করে হাতটা ধুয়ে নিলাম, এক জায়গায় করে রেখে দেবো। তো প্রথমে ওই জলটা ফেলে আসছি। জলটা বেশি থাকলে এই বাসনগুলো ওর মধ্যে থাকবে না, পড়ে যাবে, তার জন্য ওই জলটা ফেলে আসবো। তারপরে এবার ওই বাসনগুলোর মধ্যে রেখে দেবো। তো না, জলশঙ্খ রেখে দিলাম। ফুল, এই যে জলশঙ্খের যে ফুলটা ছিল ওটাও আর একটা প্যাকেটের মধ্যে, যেটার মধ্যে বাসি ফুলগুলো আমি রাখবো, রেখে দিলাম। এবার আমি নিয়ে নিলাম ঠাকুরের ওই রুমালটা, ঘর মোছা রুমালটা। এবার হাত দিয়ে যা শুকনো জিনিসগুলো ছিল, চুল মূল যা পড়ে থাকে বা যা ফুল ঠুল পড়ে থাকে, ঠাকুরের এখানে না খুবই চুল হয়ে থাকে, জানি না কারণ। পরিষ্কার করে তো রোজই রাখি, তাও হয়তো হাওয়ায় উড়ে চলে যায়। তো যাই হোক, ভালো করে বাসি ফুলগুলো যা পড়েছিল, ধূপকাঠির ছাই ঠাই যা পড়েছিল সব ভালো করে পরিষ্কার করে নেব। দেখো, কোনা কোনা করে ভালো করে পরিষ্কার করে নেব। আশা করছি সবার ভালো লাগবে দেখতে ভিডিওটা। তো দেখতে থাকো সবাই ভিডিওটাকে। এখানে আমি নিয়ে আসলাম এক বালতি জল। এবার এই জলটা নিয়ে ভালো করে ঠাকুরের জায়গাটা মুছে নেব, ভালো করে কোনা কোনা করে মুছে নেব। সব ওইদিকে যা রাখা আছে, ঠাকুরের র্যাক, বালতি, গঙ্গা জলের বোতলগুলো সরিয়ে কোনাটাও পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন করি, কারণ বললাম আগের থেকে যে খুব নোংরা হয়ে যায়, জানি না কেন, হয়তো হাওয়াতে উড়ে আসে, নোংরা হয়ে যায় বলে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো, ধুনুচিটাকেও সরিয়ে দিলাম। এবার আমি এই জলটা দিয়ে ভালো করে মুছে নেব ঠাকুরের জায়গাটা। ঠাকুরের জায়গা মোছা হয়ে গেলে তারপর আমি ভগবানের জায়গায় হাত দেবো, মানে ভগবানের কাছে হাত দেবো, ওখানে যত বাসি ফুলগুলো আছে সেগুলো আমি সরাবো। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো এবার আমি ভগবানের স্থান থেকে সব ভগবানকে এইদিকে জলচৌকিটা পরিষ্কার করে রেখেছিলাম, ওটার মধ্যে ভগবানদের রাখলাম। এবার আমি গোটা মন্দিরটাকে, মন্দির মোছার যে রুমালটা যেটা ভালো করে ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে ভালো করে মুছে নেব। আর যত আসনগুলো ছিল ওগুলো সব সরিয়ে রেখেছি, ওগুলো এক এক করে ঝেড়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে সরিয়ে ওইদিকে উঠিয়ে রেখেছি। এবার উপরে ভগবানদেরকে ওখান থেকে নামিয়ে দেবো, তো ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নেবো। আর ওই আসনগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। ভালো
ভালো করে মন্দির পরিষ্কার করার পর আবার ভগবানদের নিজ নিজ স্থানে আমি বসিয়ে দেবো। তো আসনগুলো পেতে দেখো ভগবানদের আমি এখনই বসাবো না, এখন আমি যাব এবার ভগবানের বাসনগুলো ভালোভাবে ধুতে। তো দেখো যেটুকুনি জল পড়েছিল সেটুকুনি মুছে দিলাম। আর বাসন ধোয়ার ভিডিওটা আজকে আর দেখালাম না, অন্য আরেকদিন দেখাবো। তো দেখো সব ভালো করে ধুয়ে উবর করে রেখেছি। তো ভগবানদেরও এবার স্নান করিয়ে তাদের আসনে বসাবো। তো উপরেই ভগবানদের বসিয়ে দিয়েছি, ওনাদের স্নান করেনি, স্নান করাবো। তো দেখো জলও আনা হয়ে গেছে, ভগবানের স্নান করার জল, মানে যে জল, খাবারের জল, ফুলটা এদিকে রাখা আছে। এবার দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে জায়গাটা। তো এবার আমি এক এক করে ভগবানদের স্নান করিয়ে নেওয়ার পর আমি নিজ নিজ স্থানে সব ভগবানদের বসিয়ে দেবো। তো দেখো ভালো করে আমি জল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে, যেটা দিয়ে আমি স্নান করে ভগবানদের চিপে নিয়ে জলটাকে ভালো, কাপড়টাকে ধুয়ে মুছে নিলাম। এবার বাসনগুলো, যে কাপড়টা দিয়ে মুছি বাসনগুলো ভালো করে জল যেগুলোতে লেগেছিলো ভালো করে পুছে নিচ্ছি। পুছে নিলে কি হয়, জলের দাগটা থাকে না বাসনে। আজকে আর পুজো করার ভিডিওটা দেখালাম না, শেয়ার করলাম না, আগের 3টে ভিডিওতে শেয়ার করা আছে। তো সেখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওই ভিডিওগুলো দেখতে পারবে। আরেকটা কথা, আমি রোজ এত মন দিয়ে এত ভালো করে পুজো কেন দিই, তার কারণ হচ্ছে আমার স্বামী তো দূর দেশে চাকরি করে, বলতে গেলে আলাদা স্টেটে থাকে, একটা সৈনিকের চাকরি করে, দেশের সেবা করে। তো ভগবানের পুজো এই জন্যও দিই, আর সবার মঙ্গল কামনার জন্যও দিই। আর ভগবানের কাছে রোজ শুধু বলি যে ভগবান আমার স্বামীকে সুস্থ রেখো, ভালোভাবে রেখো, যেন প্রত্যেকবার আমি ওকে ভালোভাবে দেখতে পাই, যেন সবসময় ভালো থাকে। আর তোমরা সবাই প্লিজ আমাকে আশীর্বাদ করো যেন সব কিছু আমার ভালো থাকে। দূরে চাকরি করে, দেশের জন্য খুব ভয় থাকি। তো সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।